শীত মানেই লেপ মুড়ি দিয়ে আরামের ঘুম। শীত মানেই সকালবেলায় গ্লাস ভর্তি ঠান্ডা ঠান্ডা খেজুরের রস। শীত মানেই নানা রকম মজার মজার পিঠা। আর এইসব নানা রকম পিঠার মধ্যে যে কয়েকটা পিঠা না খেলে শীতের আমেজটাই ঠিক মতো আসে না, তার মধ্যে দুধ চিতই বা ভিজানি পিঠা হচ্ছে অন্যতম। আসসালামু আলাইকুম দর্শক। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে কিভাবে এই দুধ চিতই পিঠা তৈরি করতে হয় বা পিঠাটা ভেজাতে হয় সেটা দেখাবো। সাথে থাকবে প্রয়োজনীয় নানা রকম টিপস। তাই আশা করছি আপনারা যারা এই পিঠাটা খেতে পছন্দ করেন এবং বানাতে চাচ্ছেন তাদের সবার কাজে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই পিঠা ভেজানোর জন্য দুধের শিরা তৈরি করে নিব। তার জন্য একটা পাত্রে 6 কাপ অর্থাৎ 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চালের গুঁড়োর পিঠা ভেজানোর অনুপাতে দুধের শিরাটা তৈরি করে দেখাচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আমি দিচ্ছি যাতে বেশি সময় ধরে জাল করে দুধটাকে ঘন না করা লাগে। এবং ছোট্ট 2 টুকরো দারুচিনি এবং 3টা এলাচ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের পরিবর্তে আপনি চাইলে 2 লিটার দুধ নিয়ে সেটাকে জাল করে 1.5 লিটার করতে পারেন। এতে করে শিরার পরিমাণটাও বেশি হবে এবং বেশ ঘন একটা শিরা আপনি বানাতে পারবেন। তবে খুব বেশি ঘন কিন্তু করতে হবে না। আমি মিডিয়াম হাই আঁচে প্রথমে এই দুধে বলক তুলে নিলাম। তারপর 5-6 মিনিট এরকম মিডিয়াম হাই আঁচে এটাকে জাল করে দিব। আর চারপাশে যে সরটা জমা হবে সেটা দুধের সঙ্গে মিশিয়ে নিব। যেহেতু এর মধ্যে আলাদা করে কোনো পানি যাচ্ছে না, তাই অনেক সময় নিয়ে খুব বেশি ঘন করে শিরা বানানোর কোনো দরকার নেই। তার থেকে বরং শিরা মোটামুটি ঘন এবং বেশি হলে পিঠা ভালো মতো ভিজতে পারবে। এবারে মিষ্টি করার জন্য আমরা এতে দিব খেজুরের গুড়। 1.5 লিটার দুধের সাথে 250 গ্রাম খেজুরের গুড় দিলেই পারফেক্টভাবে এই শিরাটা মিষ্টি হয়ে যাবে। আমি এখানে নরম গুড় ব্যবহার করছি। যদি পাটালি গুড় হয় ছোট কুচি করে তারপর এতে দিবেন, তাহলে সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। অনেকেই বলে থাকেন গরম দুধে গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায়। যদি আপনার গুড় খাঁটি হয় তাহলে কখনোই দুধ কাটবে না। তারপরও সাবধানতা হিসেবে আপনারা যখন গুড়টা মেশাবেন তখন দুধটা যেন টকবক করে না ফুটে চুলা বন্ধ করে একটুখানি তাপ কমিয়ে তারপর গুড় মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন আর এই সমস্যা হবে না। গুড় দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আমি আবার এটাকে 2-3 বার বলক তুলে নিয়েছি। এতে করে গুঁড়ো মিশে গিয়েছে আর আমাদের দুধের শিরা রেডি। এখন এই শিরাটা আমরা চুলা থেকে নামিয়ে রাখবো। মোটামুটি গরম অবস্থায় শিরাটা আমরা তৈরি করব। সেই ফাঁকে আমরা পিঠার ব্যাটার তৈরি করে নিই। আজকের এই পিঠা আমি বানাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে। গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ফুলকো পিঠা তৈরি করা যায় এবং হুবহু ওই রেসিপিতে আজকেও আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করছি। আপনারা ওই ভিডিওটা প্লিজ একবার দেখে নেবেন। একদম ডিটেলসভাবে সেখানে ব্যাটার তৈরি করা থেকে সব ধরনের টিপস দেয়া আছে। ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দুধ চিতই পিঠা বানানোর জন্য অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করবেন। তবে নারকেল কোড়াটা দুধের শিরাতে না দিয়ে যদি পিঠার ব্যাটারে দেন তাহলে খেতে বেশি মজা লাগবে আর শিরাটা দেখতেও অনেক আকর্ষণীয় থাকবে। আর আজকের পিঠা বানানোর জন্য আমি এখানে ছোট্ট একটা লোহার কড়াই নিয়েছি, যেটাকে অল্প তেল আর পানি দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনার কাছে যদি এগুলো না থাকে তলা ভারীওয়ালা যে কোনো ফ্রাই প্যানেও কিন্তু আপনি পিঠাটা বানাতে পারবেন। তবে ইম্পর্ট্যান্ট হচ্ছে পাত্রটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে এবং প্রতিবার ব্যাটার ওই পাত্রে দেওয়ার আগে এইভাবে ভালো করে ফেটে নেবেন। তাতে করে পিঠাগুলো কিন্তু অনেক ভালো হবে। আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম হাই থেকে একদম হাই পর্যন্ত। আর এটাকে ঢেকে 2.5 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করলেই দেখবেন সুন্দর ফুলকো পিঠা তৈরি হয়ে গিয়েছে। চিতই পিঠার ওই ভিডিওটা দেখলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আপনারা সব ধরনের টিপস পাবেন। তারপরেও আমি একটু রিপিট করে দিলাম। এইভাবে করে 1-2 করে পিঠা বানিয়ে নিতে হবে এবং সেগুলোকে গরম শিরাতে ডুবাতে হবে। আমি এখানে 2 করে পিঠা বানিয়ে নিচ্ছি এবং এগুলোকে গরম শিরায় দিয়ে দিচ্ছি। এখানে পিঠাটাও গরম এবং দুধের শিরাটাও গরম।
দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সুন্দর ফুলেছে এবং পিঠাগুলো কিন্তু দুধে খুব ভালো ভিজবেও। তারপরও কিছু পিঠা দেখবেন দেখতে কিন্তু অতটা ফুলকো হয় না, তারপরে আপনি একটু চেক করে দেখবেন সেগুলো যদি যথেষ্ট ছিদ্রওয়ালা এবং স্পঞ্জি ধরনের হয় তাহলে আপনারা নির্ভয়ে সেগুলোকেও ভেজাতে পারেন। পিঠা যদি কিছুটা ঠান্ডা হয়ে যায় তাতেও সমস্যা নেই, কিন্তু শিরাটা অবশ্যই যেন গরম থাকে সেটা খেয়াল করবেন। আর শিরাতে দিয়েই রেখে দিবেন না, একটা চামচের সাহায্যে এইভাবে একটু ডুবিয়ে দিবেন বা ওপর থেকে একটু চেপে চেপে ধরবেন শিরার নিচে, এবং অবশ্যই মনে করে এটাকে ঢেকে রাখবেন, তাহলে শিরাটা দ্রুত ঠান্ডা হতে পারবে না। একইভাবে বাকি ব্যাটার দিয়েও আমি পিঠাগুলো তৈরি করে নিব এবং পিঠাগুলো কিছুটা গরম থাকতে থাকতেই গরম শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে দিব। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার 11টার মতো পিঠা হয়েছে এরকম সাইজের। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়েছে। পিছনে আমি হালকা ব্রাউন করেছি, আপনারা চাইলে কিন্তু পেছনটা সাদা সাদা রেখেও পিঠা ভেজাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন প্রথমে যে পিঠাগুলো আমি শিরাতে দিয়েছিলাম সেগুলোর কালার বেশ কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে পিঠাগুলো দিয়ে ভালো করে একটু ডুবিয়ে দিব। একই সঙ্গে প্রথম দিকে যে পিঠাগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে দিব, কারণ উপরে যে সাদা ফোলা অংশটা সেটা ঠিক মতো রসের মধ্যে কিন্তু ডুবছে না। তাই এইভাবে যদি একটু উল্টে দেন তাহলে ওপরে সাদা অংশটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর দুধের শিরা একটু বেশি করার কারণেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু এই শিরার মধ্যে সোক হতে পারবে। পিঠা যদি ভালো মতো তৈরি হয়, পিঠা ভিজতে আসলে 2 ঘন্টার বেশি সময় লাগে না, কিন্তু ভিজলেই তো হবে না। পিঠা খেতে মজা তখনই হবে যখন এই দুধের শিরার মধ্যে পিঠাগুলো ভালোভাবে মসতে পারবে, আর তার জন্য আমাদের মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় দিতেই হবে। খুব ভালো হয় আপনি যদি সন্ধ্যা রাতে বানিয়ে পরদিন সকালে এটা খান, খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি সকালে বানিয়ে সন্ধ্যার সময় এটাকে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন সাদা সাদা পিঠাগুলোর কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে গুড়ের শিরার কারণে। এবারে পিঠাগুলো পরিবেশন করার পালা। আর সাইজেও দেখতে পাচ্ছেন যেমন ছিল তার থেকে কিন্তু বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার খেজুর গুড় দিয়ে একদম অথেন্টিক স্টাইলে দুধ চিতই পিঠা বা ভিজানি পিঠা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাজে এসেছে। কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্লিজ আমাকে জানাবেন। এবারে চলুন একটা পিঠা কেটে দেখা যাক। আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা আসলে কতটা নরম হয়েছে। আর ভেতরের জালি জালি তো মাশাল্লাহ এত সুন্দর দেখতে, সাথে খেতেও খুবই মজার। সেই সঙ্গে গুড়টা যদি আপনি খাঁটি পান তাহলে এই পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এর সুগন্ধের কারণে। আশা করছি আমার আজকের এই দুধ চিতই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।